হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ চলো একটা মজার জায়গায় তোমাদের ঘুরতে নিয়ে যাই। আমি এই মুহূর্তে বাইক চালিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি হাতিচড়ায় বনদুর্গা মন্দিরের পাশে একটা পুকুর রয়েছে, সেই পুকুরে তোমাদের নিয়ে যাব। এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো আমার সঙ্গে আমরা যাই হাতিচড়ায় সেই পুকুরে। হ্যালো বন্ধুরা, অঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি হাতিচড়ায়। আমি রয়েছি, আমার সঙ্গে রয়েছে কঙ্কন চক্রবর্তী। আমরা দুজন হাতিচড়ায় একটা পুকুরে নিয়ে যাবো আজ তোমাদের। এখানে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন মানুষ আসেন এই পুকুরের সৌন্দর্যকে উপভোগ করতে। তাহলে চলো আমরা যাই ওই পুকুরে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে শিলচর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এসেছি। এটা উধারবন্দে পড়েছে। উধারবন্দের এই যে রাস্তা দিয়ে আমরা যাব, এই রাস্তাটা হচ্ছে এই যে দেখো, এই রাস্তা দিয়ে আমরা ভেতরে চলে যাব। এখানে একটা পুকুর রয়েছে, খুব সুন্দর পুকুর। এখানে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন মানুষ আসেন এবং তারা এই পুকুরের সৌন্দর্য উপভোগ করেন, পুকুরে স্নান করেন। আর রাস্তাটা তোমাদের আরও একবার দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে শিলচর থেকে আসার রাস্তা। এই যে রাস্তাটা চলে যাচ্ছে ডলু। এখানে ডলু যাওয়ার পথে শিলচর থেকে 15 কিলোমিটার আসার পর এই যে দেখো সাইনবোর্ডটা আমি তোমাদের আবারও দেখাচ্ছি। 15 কিলোমিটার আসার পর এখানে হচ্ছে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা ভেতরে চলে যাব। আর তাহলে চলো যাই, পুকুরের সৌন্দর্যটা উপভোগ করি। দেখি এখানে কত লোক আজ এসেছেন স্নান করতে এবং প্রাকৃতিক এই সৌন্দর্যকে উপভোগ করতে। তাহলে চলো যাই। এই যে দেখো রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা নিচে চলে যাব। এই যে দেখো পুকুরটা, এই যে দেখো দূরে পুকুর। এখানে আমার সঙ্গে আরও রয়েছেন, আমরা একসঙ্গে যাব। এই যে দেখো একজন রয়েছেন আমার সঙ্গে, উনিও এসেছেন পুকুরের সৌন্দর্যকে উপভোগ করতে, স্নান করতে। এই যে দেখো আরেকজন যাচ্ছেন। তাহলে চলো যাই। যাওয়ার পথগুলো মারাত্মক। এই যে দেখো ডেঞ্জারাস রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা ক্রমশ ভেতরে যাচ্ছি। এই যে দেখো, এই যে অনেক লোক এখানে আছেন, সবাই স্নান করতে এসেছেন। এই দেখো ফাইনালি আমরা স্পটটায় চলে এসেছি। এই সামনে হচ্ছে এই পুকুরটা, পুকুরের চারপাশটা একবার তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে। এই যে দেখো কত সুন্দর। এই রাস্তা দিয়ে আমরা নিচে নেমে এসেছি। তাহলে চলো একটু পুকুরে যাই, দেখি কেউ রয়েছেন কি না ওখানে। এই যে দেখো আমরা চলে এসেছি পুকুরে। পুকুরের ওই পাড়টা দেখো, ওই পারে চা বাগান রয়েছে। বিরাট এলাকা জুড়ে এই পুকুরটা। তবে আজ মানুষ নেই, এখানকার স্থানীয় কিছু মানুষ রয়েছেন, গোচারণের জন্য এসেছিলেন তারা। চারপাশটা একবার দেখাই তোমাদের। এই যে দেখো এত সুন্দর জায়গা, দেখো কত সুন্দর। এরকম একটা জায়গায় বরাবর আসতে চায় মন। দেখো কত সুন্দর। তবে আজ এখানে পুকুরে মানুষ নেই। অন্যান্য দিন এখানে অনেক মানুষ আসেন, শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন স্নান করতে এবং এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে। চলো আর একটু কাছে গিয়ে তোমাদের দেখাই। আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশনে। এখানেই আমরা আসার জন্য ঘর থেকে বেরিয়েছি। এই যে দেখো ঝর্ণা, জল কমে গেছে কিন্তু তারপরও শিশুরা জলকেলিতে মেতেছে। আজ প্রচণ্ড দাবদাহ, গরম থেকে বাঁচতে আজ অনেকেই এসেছে ঝর্ণায়। দেখো এখানে নিচে রয়েছে, অনেকেই স্নান করছে। দেখো চারপাশটা একবার তোমাদের ভালো করে ঘুরে দেখাই। এই যে দেখো এখানে আসার জন্য আমরা ঘর থেকে বেরিয়েছিলাম। দেখো শিশু কিশোররা কীভাবে জলকেলিতে মেতেছে। ওই যে দেখো জলকেলিতে মেতে উঠেছে। দেখো শিশুরা আনন্দ করছে। তোমরা প্রত্যেক দিন এখানে আওনি? প্রত্যেক দিন এখানে আওনি? হ্যাঁ, বাসা কোন জায়গাতে? বাসা কোন জায়গায়? রোজ দিন এখানে আও? এখন জল কমে গেছে অনেকটা।
তবু ভালো লাগে না? এনজয় করো। বন্ধুরা, এই শিশু কিশোরদের জলকেলিতে মেতে ওঠা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। এই মুহূর্তটাকে আমি দারুণ উপভোগ করছি। দেখো, দারুণ লাগছে। আমি দারুণভাবে উপভোগ করার চেষ্টা করছি এই মুহূর্তটাকে, এবং তোমাদেরও এই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখানে প্রত্যেক রোববার এখানে মানুষ আসেন, শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে জমায়েত হন এবং এই ছোট ঝর্ণার আনন্দ উপভোগ করেন তারা। আজও অনেকে এসেছেন এখানে, তবে আজ ভিড় তুলনামূলকভাবে নেই বললেই চলে। চারপাশটা একবার তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, ওই রাস্তা দিয়ে আমরা নেমে এসেছিলাম। পথগুলো দেখো, একদম শ্যাওলা জমে গেছে। দেখো, এখানে খুব সন্তর্পণে এগোতে হচ্ছে। একটু এদিক সেদিক হলেই ধপাস। এই হচ্ছে কঙ্কন চক্রবর্তী, ওই আমাকে ঘর থেকে ট্রেনে তুলে নিয়ে এসেছে। আমি বলেছি, চলো দাদা, চলো আজ যাবো। আমি দাদার চ্যানেলের মাধ্যমে কথাটা বলতে চাই, আজকের থেকে 5 থেকে 6 বছর আগে এই জায়গাটা একটা বিশাল একটা ট্রেন ছিল। শিলচর শহর তো ঠিক আছে, আমাদের করিমগঞ্জ বোধপুর থেকেও এসে এই জায়গাটার যে এত সুন্দর অ্যাটমসফিয়ারটা, সেটা ওরা এসে এখানে উপভোগ করতে হবে। এখানে অলরেডি প্রচুর ব্লগ অলরেডি আপলোড হয়ে গেছে, কিন্তু এখনের ট্রেন্ড হয়ে গেছে শিলচর গোয়াবাড়ি এবং হাফলংয়ের, যেটা কিন্তু তোমাদেরকে সেটা বলতে চাই, তোমরা আবার এই জায়গাতে আসো, এসে এই জায়গাটার একটা ভিউ আবার উপভোগ করে যাও। সত্যি মাস্ট, একদম মাস্ট। আর এটা বেশি দূর না, শিলচর থেকে প্রায় 15 কিলোমিটার ডিস্টেন্সে সেই জায়গাটা। তুমি রোজ দিন এখানে আসো স্নান করতে? ঠিক আছে। এখন জলের স্তর কমে গেছে না? বর্ষার সময় জলের স্তর আরো বেশি থাকে না? এই সেতুটাকে ডুবিয়ে দেয় নাকি? ছোটবেলা আমরাও এভাবে জলকেলিতে মেতে উঠতাম। ঘন্টার পর ঘন্টা আমরা পুকুরে স্নান করতাম। ঘর থেকে চিৎকার চেঁচামেচি করতেন তখন ঘরের লোকেরা, কিন্তু কে শোনে কার কথা। আমরা ওই দীর্ঘক্ষণ জলে স্নান করতে থাকতাম। দেখো, ভালোবাসা ওরাও বোঝে। একটু আদর করেছি, বাস ও আমার কাছে চলে এসছে, আমার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করছে, আমার কাছে আসছে, আমাকে আদর করার চেষ্টা করছে। দেখো, প্রকৃতি এমনই। কোনো জীবকে যদি তুমি ভালোবাসো তাহলে ও এভাবেই রিঅ্যাক্ট করবে। এবার দেখো, ওকে আমি একটু আদর করার চেষ্টা করছি, কাছে টানার চেষ্টা করছি। বনদুর্গা মন্দিরে এসেছিলাম। বন্ধুরা, আমার সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটে গেছে। আমি এই বাইকে এখানে আমার হেলমেটটা রেখে আমি পুকুরে নেমেছিলাম। ফিরে আসার পর দেখলাম আমার হেলমেটটা নেই। কোনো সহৃদয় ব্যক্তি আমার হেলমেটটা নিয়ে গেছেন। যিনি নিয়ে গেছেন, আমি তাকে আশীর্বাদ করছি তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।